আপনি যদি একজন খামারি হন, আপনাকে প্রথম চিন্তা করতে হবে যে বাছুরের জন্য একটি নিরাপদ বাসস্থান, যার মাধ্যমে বাছুর মশা মাছির আক্রমণ থেকে রক্ষা পাবে এবং শুষ্ক পরিবেশে আরামভাবে ঘুমাইতে পারবে। তো আজকে আমি এমন একটি বাছুরের আবাসস্থানের কথা বলবো যেটা আপনি আপনার খামারে প্রয়োগ করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটি বাছুর মশারির ভিতরে আছে। আমার খামারে আমি বাছুরের জন্য এই বাসস্থানটি তৈরি করেছি, যেটি তৈরি করতে আমার কয়েকশো টাকা খরচ হয়েছে। যেমন দুটি বাঁশ লেগেছে এবং একটি আমি পুরাতন মশারি ব্যবহার করেছি, এবং এই বাছুরের যে বাসস্থানটি তৈরি করেছি সেটি লম্বায় 7 ফিট এবং প্রস্থে 6 ফিট। আমার বাসায় একটি পুরাতন মশারি ছিল, আমি মশারিটা এনে যে খাঁচাটি তৈরি করেছি তার বাইরে দিয়েছি, যেন মশারির সাথে বাছুরের কোনো সংস্পর্শ না আসে। আপনি যদি এভাবে বাছুরকে রাখতে পারেন, বাছুর নিশ্চিন্তে মশা মাছির উপদ্রব থেকে রক্ষা পাবে এবং আরামে ঘুমাইতে পারবে। এই বাছুরটির বয়স মাত্র 3 দিন। আমি অনেক চিন্তা করলাম যে এভাবে যদি একটি বাসস্থান তৈরি করি, আমি এখানে 4 থেকে 5টি বাছুর রাখতে পারবো এবং বাছুরগুলি খুব আরামে ঘুমাইতে পারবে। এবং বাছুরের আমি আশা করব যে এভাবে রাখলে বাছুরের মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমে যাবে। আমরা যারা খামারি আছি, আমরা বাছুরের জন্য সেরকম বাসস্থান তৈরি করি না। আপনি যদি খাঁচা বানাতে যান প্রতি বাছুরের জন্য আলাদা আলাদা, তাহলে আপনার খরচ অনেক বেড়ে যাবে। সেই বিবেচনায় আমি চিন্তা করলাম যে যদি এভাবে করি তাহলে হয়তোবা আমি 4-5টি বাছুর এখানে রাখতে পারবো। এবং আমার যেহেতু একটা ছোট্ট শেড করা ছিল, এই শেডের নিচে আমি তৈরি করেছি এবং বাছুরগুলিকে আমি এখানে রাখছি। আপনি দেখতে পাচ্ছেন একটি বাছুর একদম শুকনো ঝরঝরে জায়গায় সে বসে আছে। তো একজন খামারির জন্য বাছুরের যত্ন নেওয়া খুবই দরকার এবং খুবই জরুরি, কারণ বাছুর হচ্ছে খামারের ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। চিন্তা করে বাছুরের জন্য একটি নিরাপদ, সুন্দর এবং আরামদায়ক বাসস্থান নিশ্চিত করতে হবে। আমি আশা করব যে এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।